স্বপ্ন পূরণ করার জন্য এবং স্বপ্নের দেশে যাওয়ার জন্য চলে আসলাম কাতার। আমাকে এয়ারপোর্ট দিতে আসছিল আমার খুব কাছে তিনজন মানুষ, আমার বন্ধু নামক দুলাভাই এবং আমার কলিজার ভাই এবং আমার খুব ক্লোজ চাস্তো ভাই। শেষবারের মতো তাদের দেখে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষ করে চলে আসলাম প্লেনের সামনে। জীবনে ফার্স্ট টাইম এত সামনে থেকে প্লেন দেখলাম। এখানে আধা ঘন্টা বসে থাকার পর তারপর বিসমিল্লাহ বলে প্লেনে উঠলাম। জীবনে ফার্স্ট টাইম প্লেনে উঠলাম, সেজন্য খুশি লাগতেছিল এবং কষ্টও লাগতেছিল যে ফ্যামিলি, বন্ধু বান্ধব, ভাই বাদার সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেই দূর প্রবাসে। তারপর নিজের সিট খুঁজে সিটের মধ্যে বসে পড়লাম। সিটে বসার 5 মিনিট পরই প্লেন ছেড়ে দিল। একটু ভয় লাগতেছিল, কারণ এর আগে কখনো প্লেনে ওঠা হয়নি, জীবনে ফার্স্ট টাইম। শেষবার মতো বাংলাদেশকে দেখে নিলাম। তখন সবার কথা মনে হচ্ছিল, খুব মিস করতেছিলাম সবাইকে। চোখে অটোমেটিক পানি চলে আসলো। আবার জানি না কবে আবার দেখা হবে সবার সাথে। তারপর প্লেন 1 ঘন্টা যাওয়ার পর আমাদের খাবার দিল। খাবারগুলো অনেক ভালো ছিল। 6 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম বাহরাইন এয়ারপোর্টে। এয়ারপোর্টটা দেখে আমি পুরো মুগ্ধ, কারণ এখানে সব কিছু আছে, মার্কেট, শপিং মল এবং রেস্টুরেন্ট, সব কিছু আছে। যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। তারপর হাত মুখ ধোয়ার জন্য চলে আসলাম ওয়াশরুমে। এখানে দেখলাম এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। আর বিষয়টা হচ্ছে, দেখেন এখানে যে সেন্সর লাগানো, হাত দিলেই পানি বের হবে এবং হাত সরে নিলেই পানি বন্ধ হয়ে যাবে। তারপর 6 ঘন্টা এয়ারপোর্টে বসে রইলাম প্লেনের সামনে। এই প্লেনে আবার আমরা চলে যাব কাতার। বাহরাইন রাত 11টার সময় আমরা প্লেনে উঠলাম। 2 ঘন্টা জার্নির পর চলে আসলাম আমরা কাতার তখন রাত 1টা বাজে। তখন আর ভিডিও করা হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে সুস্থ সবলভাবে চলে আসলাম কাতার। যে স্বপ্ন নিয়ে কাতার আসছে সেই স্বপ্নটা জানি পূরণ করতে পারি। সবাই দোয়া করবেন এবং আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই বাই, টাটা।